এটা গত রাতের একটা ভিডিও। এটা যখন আমার ২টা মুরগির বাচ্চা ঘরে রাখতাম, রাত্রে দেখি ওয়াফ আসছে ঘরে। এই মুরগিটার পাও একবারে রাত ১১টার সময় আমি মুরগির শব্দ পাই, মুরগির ঘরে যাই, দেখি এটার পাও ছিলে গেছে। এখানে এই মুরগিটার ১৩টা বাচ্চা ছিল, কিন্তু মুরগিটার খুব কষ্ট হয়েছে। এখানে ওয়াফ নিতে পারে না, আমি সাথে সাথে আইসা পড়ছিলাম, কিন্তু তখন আমি খোয়ার খুলে খোয়ারে দেওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু পরে সবাই বলল যে হলুদ দিয়ে দাও, তাই এখানে মুরগিটাকে খোয়ারে রাখতে যে আবার বাইরে বের করে ফেলি। তো এখানে বাচ্চাগুলো আমি খোয়ারে দিয়ে দেব, মুরগিটাকে হলুদ দিব, হলুদ দেওয়ার পরে তারপরে মুরগিটাকে দিয়ে দিব। মুরগিটাকে অনেক কষ্ট পাইতে হয়েছে এখানে। পরে এখানে আরেকটা মুরগি পায়ের তলে ছিল, এখান থেকে যে আমি বাচ্চাগুলো আগে সরিয়ে খাঁচার ভিতরে রেখে দিলাম। এখানে 11টা বাচ্চা আছে, পরে এই বাচ্চা আর মুরগি সহ এগুলো ঘরে দিয়ে দিলাম। পরের দিন সকাল, যেহেতু আমার প্রাইভেট ছিল যাইতে, খুব সকালে প্রাইভেট ছিল, এই জন্য আমি প্রাইভেট চলে যাই। হলুদ লাগিয়ে দেওয়ার পরে এই যে এখানে মুরগিটাকে এখন খোয়ারে রেখে দিলাম, পরে খোয়ারটা আটকিয়ে দিলাম। এখানে আমার ঘুঘু পাখিগুলো আমার এই যে রাজার টিয়ার খাঁচার উপরে রেখে দিলাম, আমার রুমে নিয়ে আসি। পরে দেখতে পাই যে ঘুঘু পাখির পায়ে রাজা কামড় দিয়ে রক্ত বের করে ফেলছে, প্রচুর রক্ত পড়ছে এই পাখিটার পায়ে। আজকে যেহেতু শীত পড়ছিল, বাচ্চাগুলো অনেক আধা মরা হয়ে গেছে। এখানে এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন কি অবস্থা করে ফেলছে এর পায়ে। এই যে এখানে যে এক মুরগি ছিল, এটা সাদাটা, আর এই যে এই মুরগিটা সালাম, এই যে এই মুরগিটাকেই ওয়াফে কামড়ে একবারে পা নষ্ট করে দিয়েছে। এই মুরগি দুটা এটা আগের ভিডিও করে রাখছিলাম, যেহেতু ইউটিউব চ্যানেল ছাড়বো আমার। তবে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আমি রাতে উঠে দেখতে পারছি, কিন্তু শিয়ালে মুরগিটা নিতে পারে নাই। আজকে সন্ধ্যাবেলা মুরগিটা বেঁচে ছিল, ঘরে রেখে দিছি। কালকে দেখি যদি বেশি অসুস্থ হয়ে যায় তবে মুরগিটাকে জবাই করতে হবে। এখানে যে 24টা বাচ্চা ছিল, এখানে বাচ্চাগুলো আজকে খুব অসুস্থ হয়ে গেছে একদিনের ব্যবধানে। এখানে যে আরেকটা মুরগি, নতুন মুরগি ডিম পারতেছে, এখানে 10টার মতো ডিম পারছে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই একটু সাপোর্ট করবেন।